রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ঈশ্বরের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালোই আছি। এটা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও। সন্ধ্যা না, রাত্রি। মেয়ে 6:30টার পরে কাজ শেষ করলো, করে স্নান করলো, শ্যাম্পু করলো, তারপরে ও বেরোলো বাজার করতে। বলেছিলাম না চাল বাড়ন্ত ছিল, তো যা যা ছিল মুদি মশলার দোকানের সেসব সব জিনিস নিয়ে আসলো, আপনাদের দেখিয়েছি। তারপরে ঢুকে গেল রান্নাঘরে রান্না করতে। আর ও রান্না করা মানেই মানে একটা অন্যরকম ব্যাপার, আর খেতেও খুব ভালো হয়, আর ভীষণ ভালো রান্নাও করে আমার মেয়ে। ওর টিকিট হয়ে গেছে, ও বুধবার দিন মানে সামনের বুধবার দিন ও চলে যাবে। তাও এই কদিনের মধ্যে ও শীতের জিনিস ওখানে খেতে পারবে না, তাই মোটামুটি শীতের জিনিস যা যা ওর ভালো লাগে সেগুলোই ও রান্না করেছে গতকাল, এবং নিয়েও এসছে যা যা ও খাবে। তো এখানে ও পালংয়ের তরকারি বসাচ্ছিল। তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর বোধহয় 5 ফোড়ন সম্বার দিয়েছে, দিয়ে বড়ি দিয়ে ও পালংয়ের তরকারি কালকে করেছিল। আর ওর রান্নায় একটু তেল মশলা বেশি হয়, কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর এই যে রান্না করছে, কাজ শেষ করেছে সারাদিন, তারপরে বাজারে গেছে, বাজার থেকে বাজার নিয়ে এসছে, মুদি মশলার জিনিসপত্র নিয়ে এসছে, এসে আবার রান্না করেছে। মানে খালি দেখবেন যে কত রাত্রি হয়েছে। ওদিকে মূলো দিয়ে প্রেশার কুকারে ডাল বসিয়েছে, এদিকে তরকারিটা ঢেকেও দিয়েছে। আর এই যে মূলো দিয়ে ডাল সিটি মারা হয়ে গেছে। আর ও বলল, মা আমি কালকের মতো মানে আজকের মতো 2 দিনের মতো রান্না করে রাখি, মানে আজকে দুপুর পর্যন্ত, তাহলে তোমার আর কালকে সকালে রান্নার ঝামেলাটা থাকবে না। আর এমনিও আমি শীত পড়লে না এত কাজ একবারে করতে পারি না, মানে কষ্ট হয়। একেই ঠান্ডার মধ্যে সকাল থেকে এত কাজ, তো কী করি বেশিরভাগ দিনই আমি রান্নাটা রাত্রিবেলা সেরে রাখি। মানে প্রতিদিন রাত্রিবেলা করে রান্না করি, পরের দিন খালি ভাতটা বা যদি রুটি করার থাকে রুটি এগুলো করি, আর খাবারটা আবার গরম করে নিই। এটা করার চেষ্টা করি। এই যে ধনে পাতা নিয়ে এসছে অনেকটাই, আর একদম ওর পছন্দ মতো ও রান্না করেছে। ডাল ফুটে গেছে, এদিকে তরকারিও দেখুন কতগুলো, 1 কড়াই তরকারি বসিয়েছিল, সেটা কমে একটুখানি হয়ে গেল। এই যে ধোয়া উঠছে মূলো দিয়ে ডাল, ধনে পাতা দিয়ে মূলো দিয়ে ডাল। ওদিকে এই যে বড়িটা আরেকটা কড়াইতে ভেজে নেবে। ও রান্না করতে খুব ভালোবাসে। ও বলে যে ওর যখন মাথায় খুব চাপ হয়ে যায় মানে কাজের, তখন যদি ওকে রান্না করতে দেওয়া হয় তাহলে ও খুব খুশি। আর কম করে 5 পদও রান্না করবেই, কম করে। আর কালকে 4 পদ হয়েছে, তাই মন খারাপ, মা 5 পদ তো রাঁধতে পারলাম না, নইলে এর থেকেও বেশি করে। এটা আমারও আছে। আমার বাড়ি মানে মেয়ে যখন আসে, এর আগের বার যখন এসছিল, আমি 12 পদ সেদিন রান্না করেছিলাম, বিশ্বাস করুন। আমি রাত্রি 2টোর থেকে রান্না করা শুরু করেছি, 12 পদ রাত্রি 2টোর থেকে, কারণ ও সকালবেলা ঢুকে খাওয়া দাওয়া করবে। আর বলেই ছিল আমি একবারে ভাত খাওয়ার খেয়ে আমি কাজে বসে যাব। তো সেই অভ্যাসটা আমারও আছে। এইবার অবশ্য আমি করিনি, সেটা শরীরের উপরেও কিছুটা ডিপেন্ড করে। তো এই যে গরম গরম তরকারিও হয়ে গেছে, এদিকে ও পাবদা মাছ কাটছে। আর আমি যেহেতু দেখাচ্ছি, বলছে মা সবাই কিন্তু কমেন্ট করবে, দেখবা অনেকেই কমেন্ট করবে আমি মাছ কাটতে পারি না, ছাড়ো দেখিও না। বলছি কেন, তুই যে এখন করছিস এটাই অনেক বেশি,
এদিকে চিংড়ি মাছ ছুলে নিচ্ছে। এগুলো সব ধুয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রাখা হয়েছে। এনেছিল পাবদা মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, একদম লোকাল রুই তাজা, আর মাছের মাথা, মাছের তেল, হ্যাঁ এই তো বোধহয় এনেছে। এই যে সব ধুয়ে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবে, সেই জন্য বাঁধাকপিও নিয়ে এসছে। আর ভেজিটেবল ডাল খাবে, ভেজিটেবল ডাল। আর কি কি খাবে, বেগুন পোড়া, বেগুন ভাজা, আরও কি কি যেন, মানে এই 7 দিনের মধ্যে ও সব খাওয়ার যা যা ও ওখানে খেতে পাবে না আর শীতে, তাই সেগুলো খাবে। তো এদিকে মাছ ভাজা শুরু করে দিল। আর বন্ধুরা যারা আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করছেন তাদের কাছে তো আমি ভীষণভাবেই কৃতজ্ঞ এবং খুব খুশি। আমি আপনারা প্রত্যেকদিন কমেন্ট করছেন, উৎসাহ পাচ্ছি। আর যারা দেখছেন এখনও কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যে মাছ ভাজছে, মানে পুরো ভিডিওটাই আজকে আমি আমার মেয়ের রান্নাই দেখিয়েছি। আর রাত্রে আমি কি কি কাজ করি সেটা দেখিয়েছি। এই দেখুন, আবার ডালের বড়াও করবে। তো আমি বলেইছিলাম কালকের ভিডিওতে যে রাত্রে ডালের বড়া হবে, তাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মাঝখানে গিয়ে আমি আবার কিছুক্ষণ শুয়েও থাকলাম। আর এইখানে মাছের ঝোলের জন্য ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর যে ডালের বড়াও হচ্ছে। গরম গরম ডালের বড়া সেদিন, এর আগে একদিন খাওয়া হয়েছে। আর এই দেখুন, মানে 10:30 বাজে, 11:15 দেখাচ্ছে, তো 10 মিনিট ফার্স্ট। এদিকে আমি শোবার বিছানাটা করে নিলাম, আমার আর আমার মেয়ের ঝেড়ে নিলাম সুন্দর করে বিছানাটা। তারপরে প্রত্যেক দিন রাত্রে কিন্তু আমি শোবার আগে একবার পুরো ঘর, সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রান্নাঘরের বাসন, এঁঠো বাসন আমি রাখার তো চেষ্টা করিই না, মানে করি যে একদম সব পরিষ্কার করে তারপরে আমি কিন্তু হাত মুখ ধুয়ে তারপরে শুতে যাই। ওদিকে টিভিতে গান চলছিল। এখন মেয়ে আছে তাই কিছুটা ক্যামেরা করে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে, এরপরে আর পারবো না। এদিকে সারাদিনের যা কাপড় ছিল সেটা আমার ওয়াশিং মেশিনে কাচাও হয়ে গেছে, এখন আমি স্পিন করতে দেব। রাত্রেই সেরে নিয়েছি, তখন কিন্তু অনেক রাত্রি। এই যে কাপড় কেচে মেলাও হয়ে গেছে। তো আমার তো খাবার সিস্টেম পাল্টে যায়, বাড়িতে কেউ আসলে, প্রিয়জনেরা আসলে, আর মেয়ে যেহেতু রাত্রে খায়, তো এই যে মাছের ঝোল 2 ভাগ করে রাখলো, বলল যে মা একটা কালকের জন্য থাক, আর এটা আমি আর মা তো আগেই খেয়ে শুয়ে পড়েছেন, মা তো এত রাত্রি পর্যন্ত জাগতে পারেননি। তো এদিকে আমি আর আমার মেয়ে খেতে বসে পড়লাম, ওই বেড়ে দিচ্ছে। এরপর চলে গেলে আমাকেই বেড়ে নিয়ে নিয়ে খেতে হবে। আর এত স্বাদে পদে কে রান্না করবে বলুন? করব, সবই করব, মাছও করব, তরকারিও করব, কিন্তু অল্প তেল মশলায়, একদমই অল্প তেল মশলায়। আর এখন তো খাবার এই যে খাচ্ছি, আর আমলকি খাচ্ছি তারপরেই, যাতে হজম হয়ে যায়। আমলকি খেলে তো জানেনই স্কিনও খুব ভালো থাকে, আর হচ্ছে চুল ভালো থাকে, আর হজমটাও খুব ভালো হয়। এই যে গরম গরম মাছের ঝোল। তো যতদূর পেরেছি আমি ভিডিওটা করার চেষ্টা করেছি, কারণ এগুলি না রয়ে যায়, আমি না পরে দেখি আর খুব খারাপ লাগে, ও যখন আসে তারপরে যখন চলে যায়।
এদিকে রান্নাঘর আমার খাওয়ার পরে একদম টিপটপ করে গুছানো, বাসন কোসন মাজা, কৌটা মোছা, বেসিন মাজা, সিঙ্ক আর কি মাজা, সব ধুয়ে টুয়ে সব উপর করে রেখেছি। ফিল্টারে জল দিয়ে দিয়েছি, ফ্রিজ মুছে নিয়েছি, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়েছে, ওয়াশিং মেশিন মুছে নিয়ে ঢেকে রাখলাম। এই যে এখন বাজে 12টা, মানে 12:10 মানে 12টা। এখন ও আবার ল্যাপটপ খুলে বসলো, ওর আজকের কাজ আপডেট কি আছে সেটা দেখার জন্য আপডেট করছে। ভাবুন, এটা আজ সকাল, মানে আজকে মঙ্গলবার। কেউ আসলো, একটু কলিং বেলটা বাজলো, সরি একটু ক্ষমা করে দেবেন। দেখছি কে আসলো। এদিকে সকালবেলা মাকে আমি যথারীতি গরম জল দিয়ে দিয়েছি। গরম জল খাবার পরে মা এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখা হয়েছিল, সেই ড্রাই ফ্রুটসটা মা খেয়ে নিচ্ছে। আর আমি যথারীতি অ্যাপেল সিডার ভিনেগার, লেবু দিয়ে, লবণ দিয়ে, পিঙ্ক সল্ট দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে বাথরুম পরিষ্কার করলাম। বাথরুম পরিষ্কার করে আমি স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। একটু অন্যমনস্ক হয়ে গেলাম, কারণ ভয়েস দিতে দিতে কলিং বেল বাজলো, মেয়ে গেল, কে এসছে। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। আপনাদের ভালোবাসাও যেন আমরা এইভাবেই পাই, আপনারা আমার প্রিয়জন। আর সবার মন যেন ভালো থাকে, সবার শরীর যেন সুস্থ থাকে। তারপরে আমি পুজো দিয়ে এখন অনেক কাজ কিন্তু আমার অফ ক্যামেরায় হয়ে গেছে। আর এটা হচ্ছে এখন বাজে তার মানে 10:25। আমার এই যে এই ঘরের বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে আমি চলে গেলাম মাকে খেতে দিতে। মাকে আমি পাউরুটিটা দিই না, তো আজকে দিয়েছি। মাকে দিলাম বাটার দিয়ে পাউরুটির টোস্ট আর হচ্ছে ডিমের পোচ, আর তার সাথে কফি। আর এদিকে মার পায়ের নখটা আমি কেটে দিচ্ছিলাম। মেয়েও নিয়ে নিয়েছে দুধ কফি, মা ব্ল্যাক কফি, মেয়ে দুধ কফি, আর বাটার আর পাউরুটি টোস্ট আর ডিমের পোচ। তারপরে আমি শুয়েছি। এই যে ওকে আমি ভিডিও করব, কিছুতেই হতে পারবে না, আমার পায়ের উপর দিয়ে শুয়েছে। বন্ধ করে দিচ্ছি। কলিং বেল বাজলো, ইলেকট্রিসিটির বিল এসছে, এখন দেখতে হবে কত এসছে। তো যাই হোক, এটা আজকের যে বিছানার চাদর তোলা হয়েছে আর সবার ছাড়া জামা কাপড় স্নানের, সেগুলো আমি ভিজিয়ে রাখলাম, কাচবো একটু পরে। তারপরে ঘর মুছে নিচ্ছি, প্রতিদিনের কাজ, দৈনন্দিন জীবনের কাজ। আর যেহেতু রান্নার ঝামেলাটা আজকে ছিল না, খালি সব গরম গরম করব আর হচ্ছে ভাতটা করব, যার জন্য রান্নার ঝামেলা একেবারেই ছিল না। আজকে রাত্রে জানি না কী হবে, মেয়ে বলেছে আলুর পরোটা করবে, দেখা যাক কি হয়, ও কখন কাজ শেষ করতে পারে। হাতে ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করা, বাপরে বাপ, কত মুশকিল। বন্ধুরা, আপনারা যেইভাবে আমার পাশে আছেন এইভাবেই থাকবেন। আর একটু সাবস্ক্রাইব করবেন, যারা এখন দেখছেন বা কয়েকদিন ধরে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব লাইক করেননি, করে দেবেন প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করবে। আর এই তো
ঘরটা মুছে নিলাম। সব সরিয়ে সরিয়ে ঘর মোছা, মনে হয় যেন রাত্রিবেলা ঝাড় দিয়ে রেখেছি, আজকে বোধহয় আর করতে হবে না। তা কিন্তু নয় বন্ধুরা, সেই ঘর ঝাড়া ঘর মোছা আবারও করতে হবে। এখন ভয়েস দিয়ে গিয়ে আমি আবার কাজ করা শুরু করব। ভয়েস দিয়ে এক্সপোর্টে বসিয়ে কাজ করব, তারপরে এসে আবার এক্সপোর্ট হয়ে গেলে থাম্বনেল দিয়ে সব কিছু রেডি করে আবার আপলোডে বসাবো। এবার আবার ওই যে খাবারগুলো ভালো করে গরম করে নিচ্ছি। এদিকে গরম গরম ভাত করে নেব, হাঁড়ি চাপানো হয়ে গেছে, গ্যাস ধরিয়ে দিলাম। এত গরম গরম এখন আমরা খাবার খেয়েছি না, মানে আমার একেবারে নাকে দিয়ে চোখে দিয়ে জল বেরোচ্ছে, এত গরম। আর এই যে চাল ধোয়া জলটা আমি প্রতিদিনই গাছে দিই, তো সেটাই নিয়ে যাচ্ছিলাম গাছে দেবার জন্য। চাল ধোয়া জলটা আমি খুব চেষ্টা করি গাছে দেবার জন্য। চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া, এই জলগুলো আমি গাছে দিয়ে দিই আর কি। আপনারা যদি কেউ শিলিগুড়ি আসেন, আমার সাথে অবশ্যই কিন্তু দেখা করবেন, মানে যারা আমার ব্লগ দেখেন, তো যদি আসেন ভালো লাগবে আমার, যদি দেখা হয়। তো এদিকে মেয়ে বলল, মা আজকে একটু গরম গরম বেগুন ভাজা করি। ওই ভাজলো, তারপরে ওই আবার দুপুরবেলায় আমাদেরকে খাবার বেড়ে দিল। এই যে মা, আমি আর মেয়ে তিনজনে বসে পড়েছি, খাবার খেয়ে নেব। গরম গরম খাবার, আর বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা হলে তো আমার আর কিছুই লাগে না। আর ঠেসে ভাত খেলাম, মানে খেয়ে নেব আর কি এই কদিন। খেয়ে উঠেই ও আবার কাজে বসে পড়েছে। পালংয়ের তরকারিটা যা ভালো হয়েছিল না, মানে কি বলবো, আজকে যেন আরও বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম সামনের বারান্দায়। সূর্য তখন একদম পশ্চিমে এখনও যায়নি, কারণ এখন বাজে 3:05 বিকেল, মানে দুপুর শেষে। তো সূর্য যাচ্ছে পশ্চিম আকাশে। আর এই যে আমি বারান্দায় চলে আসলাম, মানে ব্যালকানিতে। নিচে রাস্তায় গাড়ি, ইলেকট্রিসিটি বোর্ডের গাড়ি, সারা দিন ধরে আজকে কাজ চলছে, জানি না কি কাজ হচ্ছে, বলতে পারবো না। আর এই আমার এক টুকরো ছোট্ট কিছু গাছ, ছোট্ট একটু বাগান, ছোট্ট কিছু কিছু গাছ। কুমড়োর ডগাটা সেদিন খেয়েছিলাম। আর এই যে ব্যালকানিতে আমি আমলকিগুলো শুকোতে দিয়েছি, দেখুন কতগুলো আমলকি কালকে দিয়েছিলাম কেটে শুকোতে, কতখানি কমে গেছে শুকিয়ে, আর খাওয়াও হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যদি সুস্থ থাকি, ভালো থাকি, আবারও চেষ্টা করব আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ঠিক থাকবেন, আমরাও চেষ্টা করব ঠিক থাকতে। আমি ভূমিকা মীনাক্ষী, শিলিগুড়ি থেকে বলছি, মানে এতক্ষণ আপনাদের সাথে ভয়েস দিলাম। ঠিক আছে, তো বাই, আবার দেখা হবে।
বাই বলে ফেললাম ঠিকই, অনেকক্ষণ চুপ করে থাকলাম, কিন্তু দেখুন এই জায়গাটায় না আমার কিছু মেথি দানা ফেলেছিলাম, তো মেথির গাছগুলো উঠেছে। আবারও কথা বলার জন্য আসলাম। এই মেথি গাছগুলো এই যে দেখালাম, আর এই যে সবজির খোসা। ঠিক আছে, তো ঠিক আছে, এবার একদম ফাইনালি বাই 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 বাই, টাটা টাটা টাটা। আবার কালকে দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে।